যেই ছেলেটাকে 1000 বার বোঝানোর পরেও সিগারেট ছাড়ে না, আপুরা এমন একটা ছেলে পাইলে শক্ত করে ধরে রাখো। আর এখান থেকে নিশ্চিত বুঝে নিও, ছেলেটা একবার যাকে আপন করে তাকে আর কখনোই পর করে না। একদিন একটি পাখি মৌমাছিকে জিজ্ঞেস করলো, তোমরা এত কষ্ট করে মধু সঞ্চয় করো, সেই মধুগুলো মানুষ চুরি করে নেয়, তোমাদের কষ্ট হয় না? তখন উত্তরে মাঝি বলেন, না, আমাদের কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুটাই চুরি করতে পারে, কিন্তু আমাদের কৌশল চুরি করতে পারে না। ঠিক তেমনই জীবন চলার পথে তুমি যদি কিছু হারিয়ে ফেলো, তাহলে আফসোস করে সময় নষ্ট করো না, কারণ জিনিসটাই হারায়, কৌশল কখনোই হারায় না। আবার সেই কৌশলে তুমি নতুন করে অর্জন করে নাও। আর জীবন চলার পথে অনেক কিছু হারাবে, কারণ মানুষ এক হয় না। আমি তাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি, নাকি সে আমার ভালোবাসা বোঝেনি, তা আমি জানি না। তবে সে আমাকে ভালো না বাসলেও সারা জীবন মনে রাখবে, কারণ আমি তাকে এতটা ভালোবেসেছিলাম যে ভালোবাসা সে আর অন্য কোথাও খুঁজে পাবে না। কারোর সাথে কথা বলার ইচ্ছা থাকলে ব্যস্ততা কখনোই আটকাতে পারে না। আমি অনেক ব্যস্ত আছি, এই কথাটার মানে হলো আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আর আমাকে বিরক্ত করো না। কথা আছে, হাত থাকলেই মারতে নেই, মুখ থাকলেই বলতে নেই। এর বাস্তবতা দেখতে চাইলে মুরাদের দিকে তাকাও। কথা আছে, অতি বড় হয়েও না, ঝড়ে ভেঙে নিবে, আবার অতি ছোট হয়েও না, ছাগলে খেয়ে নিবে। এর বাস্তবতা দেখতে চাইলেও মুরাদের দিকে তাকাও। সে অতি বড় হয়েছিল, ঝড়ে ভেঙে দিল, আর এখন অতি ছোট হয়েছে, দেখবে কখন যেন ছাগলে খেয়ে নিবে। কথা আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এর বাস্তবতা দেখতে চাইলে মুরাদের দিকে তাকাও। সে যে দলের জন্য এত কিছু করলো, আজকে সেই দল তাকে একদিনের ব্যবধানে বহিষ্কার পর্যন্ত করলো। আমি অবশেষে একটা কথাই বলতে চাই, যারা ক্ষমতার চেয়ারে বসে নিজেকে যা ইচ্ছা তাই ভাবছেন, মনে করছেন আমাদের উপর আর কেউ নেই, তারা মনে রাখবেন দুনিয়াতে নমরুদ ফেরাউনও টিকে থাকতে পারেনি, আর আপনারা তো তাদের চুল পরিমাণ ক্ষমতাও অর্জন করতে পারেননি। আল্লাহ মানুষকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। যেদিন ধরবে সেদিন ওই ইঁদুর মারা কলের মতো একটু নড়াচড়া করার সুযোগ পাবেন না। একটি ছেলে একদিন একটি হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করলো, হুজুর, আমি যখন আমার স্ত্রীকে বিয়ের আগে সর্বপ্রথম দেখেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল সে পৃথিবীর সব থেকে সুন্দর নারী, এমনকি তাকে না পেলে আমি মরে যাব। তারপর আমি তাকে বিয়ের প্রস্তাব দেই আর সে রাজি হয়ে যায়। সে রাজি হওয়ার পরে আমার মনে হলো পৃথিবীর সে একমাত্র সুন্দরী নারী নয়, তার মতো সুন্দরী নারী আরো আছে। তারপর আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পর তাকে ঘরে নিয়ে আসার পর আমার মনে হলো তার মতো সুন্দর নারী আমার আশেপাশে আছে, তাহলে কি দরকার ছিল তার জন্য এত পাগল হওয়ার? তারপর আমরা কিছুদিন সংসার করি, আর এখন আমার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা নারী আমার স্ত্রীর থেকে সুন্দর। হুজুর, এমনটা কেন হলো? হুজুর তখন ভেবেচিন্তে উত্তর দিল, আসলে তুমি যদি পৃথিবীর প্রত্যেকটা নারীকে বিয়ে করে ফেলো, তারপর রাস্তার ওই নেরি কুকুরটাকে তোমার পৃথিবীর সব থেকে সুন্দর মনে হবে। কারণটা কি জানো? এখানে দোষটা তোমার স্ত্রী নয়, দোষটা তোমার অন্তর পচে গেছে। আসলে গল্পটা কাল্পনিক হলেও আমাদের সমাজে বর্তমানে অধিকাংশ পুরুষেরই অন্তর পচা হয়। আপনি বারবার তাকে কষ্ট দিচ্ছেন আর ভাবছেন সে তো আমার কাছে থাকবে, তাহলে আপনি ভুল। বারবার কেউ কষ্ট সহ্য করে আপনার কাছে থাকবে না, একদিন হুট করে হারিয়ে যাবে। সেদিন আপনার আফসোস করা ছাড়া কিছুই করা থাকবে না। প্রিয় মানুষটা পাশে থাকতে ভালোবাসা দিন, হারিয়ে গেলে আফসোস করে লাভ হবে না। 5000 টাকা বেতন পেয়ে মসজিদের ইমাম বউ সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার কাটায়। অপরদিকে ঘুষখোর অফিসার 2 লক্ষ টাকা বেতন পেয়ে 5 লাখ টাকা ঘুষ খেয়েও তার সংসারে কোনো সুখ নাই। এখান থেকে কি বুঝলে? সুখ টাকায় নয়, সুখ আসে আল্লাহর রহমত। একটু কিছু হলে নাম্বার ব্লক করে দাও, ফোন অফ করে দিয়ে ঘুমিয়ে যাও। কিন্তু তুমি কি জানো ওই সময়টাই কতটা কষ্ট হয় আমার? হয়তো কিছুটা ভুল আমারও থাকে, কিন্তু তুমি কি এটা জানো ওই নির্ঘুম রাত কাটাতে আমার কতটা কষ্ট হয়? তুমি কি জানো ওই সময়টা একটু কথা বলার জন্য আমার হৃদয়টা কতটা অস্থির হয়? তুমি কি করে জানবে? তুমি তো ফোনটা অফ করেই ঘুমিয়ে যাও। আসলে সত্যি কি জানো, তুমি আমাকে ভালোবেসেছো ঠিক, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে পারোনি। মেয়েরা নাকি স্বার্থপর, বেঈমান, দুশ্চরিত্রা, লোভী, টাকার পাগল হয়। আচ্ছা, আমি তো এই শহরে রিক্সাওয়ালার বউকেও একবেলা খেয়ে সুখে শান্তিতে সংসার করতে দেখেছি। আবার এই শহরে সব থেকে বড় বড় বিজনেসম্যানদের বউদের তাদের স্বামীকে রেখে চলে যেতে দেখেছি। সেখানে কিসের অভাব ছিল? শুধুই টাকা নাকি ভালোবাসা? আসলে মেয়েদের শুধুই টাকা দিয়ে ধরে রাখা যায় না, তাদেরকে ধরে রাখতে হলে একটু ভালোবাসা আর একটু বিশ্বাস আর একটু সম্মান করতে হয়। আর এইটুকু পেলেই তারা কখনোই ঘর ছাড়া হয় না। রাত 12টার পর তোমার স্বামী যখন তোমার সৌন্দর্যের স্বাদ নেবে, তখন একটা যুবকের ছবি তোমার বুকের বাঁ পাশ থেকে মুছে যাবে। তুমি ভুলে যাবে ওই যুবকটাকে, আর যুবকটা ভুলে যাবে রাতের ঘুমটাকে। তুমি রাত জাগবে তোমার স্বামীকে সুখ দেওয়ার জন্য, আর যুবকটা রাত জাগবে
তোমার স্মৃতিগুলি ভোলার জন্য। তুমি তোমার স্বামীর বুকে মাথা লুকিয়ে শান্তিতে ঘুমাবে, আর যুবকটা রাতের পর রাত সিগারেটের পর সিগারেট জ্বালিয়ে তোমাকে ভেবে কান্না করবে। এটাই ছিল ভালোবাসা। কখনোই কাউকে ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মাথায় রাখবে, 5 টাকা দামের কলমটাও 5 কোটি টাকার চেক লিখতে কাজে আসে। আমি একটা মেয়ের পিছনে 3 বছর ঘুরেছিলাম, চোখের পানি দিয়ে বালিশ ভিজেছিলাম, তার জন্য অসহায়ের মতো কান্না করেছিলাম, তবু তার চোখে আমার জন্য এক ফোঁটাও মায়া দেখিনি। অথচ আজকে আমি তার থেকে অধিক একটা সুন্দরী মেয়েকে খুব সহজেই পেয়ে গিয়েছি। আজ বুঝলাম যে আমার না, তার জন্য কান্না করাটা আমার বোকামি ছিল। তোমার স্ত্রী ভুল করলে তাকে শাসন করার অধিকার তোমার আছে। তবে কখনোই তার বাবা মাকে নিয়ে গালি দিও না। একটা কথা সবসময় মনে রেখো, মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার বাবা মাকে নিয়ে গালি দিলে সেটা কখনোই সহ্য করতে পারে না। এমনকি তার সন্তানও কখনো যদি তার বাবা মাকে নিয়ে গালি দেয়, তখনও সে ছাড় দেয় না। ভুল করলে সে করেছে, তার বাবা মা না। মেয়েরা হয়তো বাবা মার থেকে একটু দূরে থাকে, কিন্তু কখনোই তার বাবা মাকে ভুলে যায় না। আর প্রতিটা মানুষের কাছেই তার বাবা মায়ের স্থান অনেক উপরে। সেই উঁচু স্থানে কখনোই আঘাত করো না, কখনোই না। একটা মানুষ তোমার কাছে বারবার ভালোবাসার বার্তা নিয়ে আসে, আর তুমি বারবার তাকে ফিরিয়ে দাও। তুমি ভাবছো মানুষটা সস্তা, তাই না? আরে মানুষটা সস্তা না, ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। ওই মানুষটাকে ফিরিয়ে দিও না। একটা কথা মনে রেখো, জীবনে হয়তো অনেকেই ভালোবাসার বার্তা নিয়ে আসবে তোমার কাছে, তবে ওই ভালোবাসাটা আর কেউ নিয়ে আসতে পারবে না। কারণ লাইফে সত্যিকারের ভালোবাসা একবারে আসে, বারবার না।